আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। আজকে মোটরসাইকেলে বের হয়ে গেলাম আমি আর আমার শালা দুইজন মিলে ভ্রমণ করব ঢাকা শহরের মোটামুটি বিভিন্ন জায়গায়। আপনারা দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই। আমরা আগারগাঁও তালতলা অংশ থেকেই শুরু করলাম বাইকে যাত্রা। মোটামুটি পড়ন্ত বিকেল বললে হবে না, মাথার উপর থেকে সূর্যটা মানে নিয়মান এমন সময় আমরা মূলত বের হয়েছি। এখন আমরা আগারগাঁর যে এই সাইডে পুরাতন বিমানবন্দর এই অংশ দিয়েই পার হচ্ছি। রাস্তার একটু ফিকি ফিকি রোদ লাগতেছে, রোদের তীব্রতা হালকা আছে, যদিও এখন বসন্তকাল, মাঘ মাস পেরিয়ে ফাল্গুনের পা দিয়েছে। এমন সময়ে আসলে নাতিশীতোষ্ণ যে একটা অনুভূতি সেটা অন্যরকম। আর রাস্তার দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে এখন আমরা আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি। রাস্তা ভিউটাও আমার কাছে ভালো লাগছে, জানি না ভিডিওতে কেমন লাগছে। আসলে সব মিলিয়ে আজকে যেমন শনিবার ছিল, সেই হিসাবে কেমন একটা যে অনুভূতি আপনারা বুঝতে পারবেন যে রাস্তাও একটু ফাঁকা। ঢাকা শহরের রাস্তা যদি এই রকম হয়, আমার মতে মানুষের চলাচলের যে জীবনযাত্রা ঢাকা শহরের মানুষের সেটা আরও উন্নতি পাবে। যদিও এটা কল্পনাতীত, বর্তমান প্রচুর বর্তমান নাই, সব সময় যেভাবে যানজট একের পর এক দিন দিন ভেহিকেলস বাড়ছে, সেই হিসাবে যেমন যানজট বাড়ছে, সেই শহরে থেকে সব সময়ের জন্য এইরকম রাস্তা আশা করা যায় না। তারপরও শনিবার দুপুরের পর এমন রাস্তা পেয়ে আমার আরও ভালো লাগছে। সেই কারণে ভাবলাম যে যতটুকু পারা যায় আজকে ঢাকা শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যারা ঢাকা শহরে খুবই পরিচিত তাদের কাছে তো একটা বিষয়, আর যারা এত পরিচিতি নাই তারা ভিডিওটি দেখে কিছু না কিছু বুঝতে পারবেন। আমরা এখন কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্ল্যানিং ডিভিশন সেটা পার হয়ে বিজয় সরণির যে মেট্রো রেল স্টেশন, ডান সাইডে আপনার সম্মেলন কেন্দ্র, সব মিলিয়ে এখন পার হচ্ছি বিজয় সরণির যে মেট্রো রেল স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে। আর এদিকে বাম সাইডে পুরাতন বিমানবন্দরের শেষ অংশ। আমরা রওনা দিয়েছি উদ্দেশ্যহীনভাবে আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবো সেই উদ্দেশ্যে। বাম সাইডে আছে বিজয় সরণি, আমরা বাম সাইডে যাব না, এদিকে নভ থিয়েটার, আমার বাম সাইডে আছে নভ থিয়েটার, তারপরে সামরিক জাদুঘর, এটা উল্লেখযোগ্য, এবং ওই দিক দিয়ে মহাখালী এবং সামনে দিয়ে খামারবাড়ি এবং ফার্ম গেট। যদি কেউ নিউ মার্কেট এবং ধানমন্ডি এলাকায় যেতে চায় তাও সামনে দিয়ে ডানে সংসদ ভবনের সামনে দিয়ে যাইতে পারবে। আর এই বিজয় সরণির এখানেই ডান সাইডে আছে জিয়া উদ্যান এবং বাম সাইডে আছে জাতীয় সংসদ ভবন। আমরা মূলত সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর এরই মাঝে আমরা পিছনে তো 10 নাম্বার এবং মনে করা মিরপুরের অংশ, আর সামনের দিকে ফার্ম গেট, খামারবাড়ি এই অংশ। আমি মূলত ডান সাইডে যাব, এই রাস্তাটা খুবই ছিমছাম মনে হচ্ছিল, তার জন্য ডান সাইডে গেলাম। আর বাংলাদেশের যে পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন এই বাম সাইডে, এবং ডান সাইডে জিয়া উদ্যান, এই রাস্তাটাই পথ ধরলাম।
এই রাস্তাটাই আমার শালাকে বলতেছিলাম যে বাম সাইডে এটাই সেই সংসদ ভবন, আর ডান সাইডে জিয়া উদ্যান, পূর্বে নাম দিয়েছিল চন্দ্রিমা উদ্যান, আর কি বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া হয়। এখন আর কি রাস্তাটা তো বুঝতেই পাচ্ছেন খুবই সুন্দর। এখানে আসলে লেক ভিউ একটা অনুভূতি আছে। বহির্বিশ্বের সাথে রাস্তার যে ধরনের আর কি সিমসাম দৃশ্য, এখানে সেই দৃশ্যটা কিছুটা হলেও পাওয়া যায়। ডান সাইডে লেক এবং লেকের উপর দিয়ে ব্রিজ, ডান সাইডে আরও গাছগাছালি এবং বলা যেতে পারে বৃক্ষ মেলার আর কি সারি। আর বাম সাইডে আপনার আমাদের দেশের জাতীয় সংসদ ভবন, এবং সংসদ ভবনের যে প্রাঙ্গণে কিছু জায়গা জলাশয়, কিছু জায়গা ফুল গাছ এবং বিভিন্ন আর কি গাছ দিয়ে আছে। তাছাড়াও কিছু কংক্রিটের বিল্ডিংও আছে। সব মিলিয়ে একটু মানে উন্নত, ঢাকা শহরের যে উন্নত রাস্তা, সেই সড়কে পার্কিংয়ের ব্যবস্থা, সাথে গাছগাছালি এবং গাছগাছালিকে কেন্দ্র করে বসার জায়গা, সব মিলিয়ে একটা বাইরের ভাব বলতে পারেন যে একটা ইউরোপের রাস্তার সাথে এই রাস্তার কিছুটা মিল আছে। যদিও আমরা সবকিছু তুলনা করি, আসলে তুলনাটা এই কারণেই করে মানুষ। যদি আমি ইউরোপে যে যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে দেখেছি কিছু ভিডিওতে বা বিভিন্নভাবে তথ্যতে যে খুবই পরিপাটি রাস্তাঘাট, সেই সাথে যানজট কম। তো সেটাই আর কি মানে ফ্রি আর কি রাস্তা, যানজট ফ্রি রাস্তা আমার কাছেও সেরকমই লাগছে। হালকা একটু যানজট নাই বললেই চলে। সেইভাবে এগিয়ে যাচ্ছি। ডান সাইডে শ্যামলী, এই রাস্তা দিয়েই আর কি গাবতলী এবং মানিকগঞ্জ, ওইদিকে যতদূর ইচ্ছা সেদিকে যাওয়া যায়। আর বাম সাইডে চলে আসলাম। এখন একটু টাইম দেখলেন কত বাজে, সেটা আর মুখে নাই বললাম। আর বাম সাইডে চলে আসলাম। এইদিকে আমরা আবার সংসদ ভবনের আর কি মূল অংশটা, আমরা পিছনের সাইডে ছিলাম, সামনের সাইডেও ঘোরাবো বলেই আর কি এই সাইডে আসছি। এই সাইড দিয়ে আমরা ডান সাইড দিয়ে এই যে ফুল গাছ, এটা আসলে গণভবনের যে ফুল গাছগুলা খুবই সুন্দর। আমরা সংসদ ভবনের পিছনের সাইড দিয়ে সামনের সাইড দিয়ে বেরিয়ে যাব, সেই উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি যে এটুকু মূলত ঘুরবো, দেখব। এদিকে কিছু মানুষ আর কি হয়তো বা এখানে রাস্তা পার হচ্ছে। সব মিলিয়ে ডান সাইডে, আমার হাতের ডান সাইডে এদিক দিয়ে মোহাম্মদপুর এবং বসিলা যাওয়া যায়, এবং বাম সাইডেই সংসদ ভবনের প্রাঙ্গণ এবং রিক্সা, রাস্তার মাঝেই রিক্সা উঠে গেছে। মেন রাস্তায় এখন আর রিক্সা মানে না সে। আর এইদিকে একটা আর কি খেলার মাঠ করা হয়েছে, খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। সোজা ধানমন্ডির অংশ, ধানমন্ডি 32, ধানমন্ডি 27, এবং এই রাস্তা দিয়েই নিউ মার্কেট, আজিমপুর, ঢাকা ইউনিভার্সিটি সব ওই দিকে যাওয়া যায়। আর বাম সাইডে যে জাতীয় সংসদ ভবনের আর কি অংশটা, মানে মূল সামনের অংশটা জাতীয় সংসদ ভবনের। আর যারা পাঠাও বা বিভিন্নভাবে দেখেন যে ভাড়া মারার জন্য মারতে চান, দেখেন তারা কিভাবে ওয়েটিং করতেছে ভাড়া পাওয়ার জন্য। আসলে বিষয়টা খুব সহজ মনে হলো। আমি সবাইকেই এই বিষয়ে অনুৎসাহিত করি যে যারা টোটালি ভাড়া মারার জন্য চান তাদের না নিতে বাইক, যারা নিজের কাজের পাশাপাশি বাইক চালান তাদের জন্য এনাফ। আর এইদিকে জাতীয় সংসদ ভবনের যেই প্রাঙ্গণটা উন্মুক্ত এলাকা, মানে মানুষের জন্য সংরক্ষিত, বাট জায়গাটা অনেক মানে ফাঁকা আর কি, এটা একটা সুন্দর পরিবেশ। আর তাছাড়াও সামনের রাস্তাটা প্রচুর প্রশস্ত। এই রাস্তাটায় অনেক মানে ভেহিকেল আর কি চলাচল করে। আজকে শনিবার বলে একটু কম। আর এদিকে সংসদ ভবনের অংশটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। সংসদ ভবন, এই সংসদ ভবনটাই যখন যাচ্ছিলাম আমার আর কি শালাকে বলছিলাম যে এখানে 9 তলা বিশিষ্ট সংসদ ভবন, খুঁটিনাটি কিছু তথ্য দিচ্ছিলাম। আপনারা অবশ্য সবাই জানেন, সেই জন্য আর বললাম না। রাস্তাটা
বাম সাইডে খেজুর গাছ এবং বিভিন্ন আর কি গাছালি দিয়ে খুব সুন্দর সাজানো। আমরা সংসদ ভবনের অংশটা দেখার পরেই ভাবলাম আর এইদিকে না যেয়ে আমরা নিউ মার্কেট, নীলক্ষেত এবং তার জন্য বই কিনেছি সেটাকে দেখাই। তাছাড়াও ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এই অংশটাও দেখাই। সেই উদ্দেশ্যে আমরা আবার ইউটার্ন দিলাম। ইউটার্ন দিয়ে চলে যাচ্ছি আর কি ধানমন্ডির অংশ দিয়ে আমরা ওইদিকে বের হব। মূলত রাস্তাঘাটের অবস্থা বুঝতেছেন, আমি একদমই ট্রাফিক পাচ্ছি না। আসলে এটা ঢাকা শহরে চলতে গেলে মাঝে মাঝে মনের ভিতরে লাগে কই ট্রাফিক নাই তো, তখন একটু মনে হয় যে আমি আসলে কি ঢাকাতে আছি, এরকম ধরনের আর কি চিন্তা ভাবনা আসে। সেই থেকেই মাঝে মাঝে আর কি ট্রাফিকের কথা বলছি। ট্রাফিকের ভিতর দিয়ে চলতে চলতে মানে জ্যামের ভিতর দিয়ে চলতে চলতে আসলে একটু অভ্যস্ত হয়ে গেছি, মাঝে মাঝে জ্যাম খোঁজা লাগে। আর এইরকম পরিপাটি সুন্দর আর কি যানজট কম, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। সেই কারণে বাইকের গতিও খুব স্বাভাবিক রাখছি, বেশি না, ওই 40 সামথিং বা 30 থেকে 40 এরকম গতিতে। আর এইভাবে বাইক চালালেও একটা ভালো লাগে, একটা অনুভূতি অন্যরকম হয়। আর ডান সাইডে তো বললাম, এই ডান সাইড দিয়েই মানে গাবতলীর এই রাস্তায় যাওয়া যাবে এবং বাম সাইডে আপনার ধানমন্ডির অংশ। আমরা এখন ধানমন্ডি যে বয়েজ স্কুল, সেই স্কুলটা আর কি পার হচ্ছি বাম সাইডে হাতের, এবং এটাকে ধানমন্ডি 27 বলা হয়, সেই অংশটাকে আর পার করছি। এই ধানমন্ডি 27-এ এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, মানে যদিও ওইভাবে না, মানে ভিডিওতে না, মূলত আমার একটা ছবি তুলছিলাম অনেক আগে, একটু হালকা পানি বাজছিল সেই অবস্থায়। যাই হোক, এখন যাচ্ছি আমরা ধানমন্ডি আর কি পার হলাম 27। সামনে আর কি ধানমন্ডির অংশ। আমি বলতেছিলাম যে আসলে ধানমন্ডি, এখানে ধানমন্ডি বলা হয়, বাট এই জায়গাটা সোবহানবাগ। আর এই সামনে যে উচ্চ দালানটি দেখতে পাচ্ছেন ডান সাইডে, এটা একটা মসজিদ। এই মসজিদটা কিছুদিন আগেও একটু ছোট ছিল বা মতো, পরবর্তীতে এই মসজিদটা ভেঙে অনেক ভালো সংস্কার করা হয়েছে এবং খুবই সুন্দর দৃশ্যমান, ভালোই লাগছে। আসলে মসজিদ দেখলে একটু ভালোই লাগে, যে অনেক মানে নিজের ভিতরে একটা ভালো অনুভূতি হয়। আর সামনে এই ধানমন্ডি 32-এর অংশ, আমরা আর কি রাস্তা দিয়ে চলতেছি, মানে ভালোই লাগতেছে। এদিকে সিএনজিওয়ালা তো মোটামুটি ফাঁকা রাস্তা পেয়ে টার্ন করছে, বুঝতেই পারছেন কীরকম, কে কোন দিক দিয়ে যাবে তার কোনো ঠিক নাই, সে ওইভাবেই টার্ন করছে, যদিও সমস্যা হয় নাই। এভাবে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এটা আমি খেয়াল করছি। বিশেষ করে সিএনজির ড্রাইভাররা আর এই অটো চালিত রিক্সা, ওনারা বাম সাইড ডান সাইডে যাইতে গেলে একটু মানে করে কম, দেখে কম, দ্রুত আর কি লেন পরিবর্তন করে। এ কারণে অনেক সময় ঝামেলা হয়, মাঝে মাঝে একটু করা লাগে। আর এখন অটো চালিত রিক্সা তো সব জায়গায় চলে আসছে, মেন সড়কও চলে আসছে। জানি না এটার সুরাহা কী হবে। এই কারণে অনেক সময় যানজট যখন মানে ওয়ার্কিং ডে থাকে, সেই দিনে দেখি যে যানজটটা খুবই বেশি বাড়তিছে। যা হোক, আমরা আর কি এই দিক দিয়ে বসুন্ধরা আর কি সিটি কমপ্লেক্স যাওয়া যায়, বসুন্ধরা শপিং মল, সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। তারপরে আমার কাছে মনে হয়েছিল যে এই দিক দিয়ে যদি যেতে যাই কারণ বাজার পর্যন্ত, কারণ বাজার এই দিক দিয়ে বের হওয়া যাবে, তো একটু জ্যাম হবে, সে কারণেই আবার ডানে ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে আমি মনে করতেছি যে না, যে উদ্দেশ্য নিয়েছিলাম আর নিউ মার্কেট, নীলক্ষেত, ওই দিকেই যাব, পরবর্তীতে আসব প্রয়োজন হইলে। সেই হিসাবে আবার বাইকটা ইউটার্ন করেই আবার রওনা দিছি, যে ধানমন্ডি 32-এর থেকে বামে যাব সেই উদ্দেশ্যে। রাস্তাঘাট এইভাবে কখনো পাওয়া হয় না, সে কারণে উন্মুক্ত হয়ে গেছিলাম। আর মনে হচ্ছিল যে মানে ঘুরতে থাকি, অন্যতম একটা ঘোরার অনুভূতি নেই, ঘুরতেই আসি। এখানে কিছু হালকা যানজট মনে হচ্ছে, আসলে যানজট না, এভাবেই তারা রাস্তাঘাটে দাঁড় করায়, একদম মানে সাইড করে হোক, বাস স্টপ হোক, এইসব খেয়াল করে না।
মোটামুটি দাঁড়ায়, এই কারণে অনেক যানজট সৃষ্টি হয়। আর রিক্সার কথা তো বারবার বলছি না, দেখেন রিক্সার কি অবস্থা, অটো রিক্সার যে দাপট, এই দাপট রাস্তায় খুবই দেখা যায়। আর আজকে ছুটির দিন হিসাবে শনিবার, মানে সরকারি ছুটির দিন, সেই হিসাবে এই যে দেখেন অপোজিট সাইড থেকে রিক্সা চলে আসছে খুব সুন্দর দাপট দিয়ে দেখিয়ে। মূলত মহাসড়কে যে কিছু যানজট মানে যানবাহন আছে, সেসব যানবাহন যদি চলাচল করে কিছু না কিছু সমস্যা হয়। সেই সমস্যাটা আসলে কতটুকু সেটা প্রত্যেকটা মানুষই হয়তো বা উপলব্ধি করছে। আরও দিন যত যাবে এইটা যদি আর কি ঠিক না করা যায় তাহলে আরও বাড়বে হয়তো বা সমস্যা। যাই হোক, আমরা একটু রাস্তা হালকা ভাঙা আছে এখানে, যাই হোক অতিক্রম করতেছি। ডান সাইডে খেলার মাঠ, এই ধানমন্ডি অঞ্চল অতিক্রম করে সামনেই আছে সায়েন্স ল্যাব। আমরা মানে শুক্রাবাদ পার হয়ে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছি। এইদিকে গাড়িটা দাঁড়িয়ে আছে, বাইকের আর কি একটু চাপা খাওয়া মতো হয়েছিলাম। রাস্তায় আসলে যানজট নেই, যা হচ্ছে হালকা পাতলা আর কি, এটা আসলে যানজটই বলে না, মানে বলা চলে না। এভাবেই আর কি পথ এগুচ্ছে খুব আর কি মানে অন্যরকম একটা বাতাস, ছোট ছোট মানে বেশি রেঞ্জে বাইক না চালিয়ে যাওয়ার একটা আলাদা মজা আছে। সে রাস্তাঘাট যদি ফ্রি হয় সেই হিসাবে চালাবেন। ইভেন আমরাও এলাকাতে যখন গরম লাগতো সেই সময় আমরা যেই বাইকে আর কি মাইলেজ বেশি দেয় সেমন একটা বাইক ছিল এক আমার এক বন্ধুর দুলাভাইয়ের, সেটা নিয়ে আমরা চলে বেড়াতাম। তো খুব আর কি আস্তে 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 জোর দিয়ে আমরা 2-3 জন মিলে উঠতাম, অনেক সময় রাতেও বের হইতাম, ভালোই লাগতো। আর এখানে দেখেন কি অবস্থা, ডানে বামে মূল সড়ক সব মিলিয়ে যেভাবে আটকাই গেছে, আপনি চাইলেও চুপ থাকতে পারবেন না। কে কোন দিকে যাচ্ছে তার ঠিক নাই, মোটামুটি আগে লাগুক তারপরে ঠিক করব। এভাবে কোন দিক থেকে চলে আসলো। আমি অপেক্ষা করতেছিলাম, কারণ আমার তো আজকে কোনো তাড়া নেই। আমি চিন্তা করছি যে আজকে ঘুরবো, সে উদ্দেশ্যে রওনা দেওয়া। এই টোটাল ঢাকা শহর আজকে যে ঘুরছি, সেই ঘোরার পিছনে শুধু ঘোরার ভিতরে এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি যানজটটা, তাও ইচ্ছাকৃত যানজট মনে হয়েছে। সামনেও ফাঁকা, ডানেও ফাঁকা, বামেও ফাঁকা, শুধু এই জায়গাটাই সব ভিকেল একসাথে যাওয়ার জন্য চেষ্টা করার কারণে এই যানজটটা আর কি সৃষ্টি হয়েছে। আমি কিছু কথা বলেছি সবাইকে যে এইভাবে না এইভাবে। বাম সাইডটা একটু ক্লিয়ার হয়েছে, আমরা বাম সাইড দিয়ে এক সাইড থেকে যদি চলে যেতে পারি পরবর্তীতে আর যানজট কিছুটা হলেও কমে যাবে। সেই হিসাবে আর কি আমি বাম সাইডের দিকে আর কি বাইকটা ঘোরাচ্ছি, বামের দিক দিয়েই যাচ্ছি। সামনের দিক থেকে আমরা ডান সাইডে বাম দিকে গেলে ডান সাইডের লোকজন একটু এদিক দিয়ে ক্রস হইতে গেলে পারলেই সমাধান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রাস্তা ফাঁকা, অথচ কিছু মানে তাড়াহুড়ার কারণে হয়তো বা এরকম যানজট তৈরি হয়েছে। ডান সাইডটা একটু হালকা যানজট তৈরি হয়েছে, কিন্তু এটা স্বাভাবিক, ঠিক হয়ে যাবে। সেই হিসেবে আমরা সায়েন্স ল্যাব আর কি অতিক্রম করছি। বাম সাইডে ল্যাবয়েড হসপিটাল, আর আমরা সোজা যাচ্ছি। আমরা চিন্তা করছি যে নিউ মার্কেট নীলক্ষেতের দিকে যাব, যেহেতু ঢাকা শহরের প্রাণকেন্দ্র, ঢাকার মানে বইয়ের প্রাণকেন্দ্র বলা হয় নীলক্ষেতের নিউ মার্কেট আর কি, নীলক্ষেতের আর কি বই যে বিক্রয় কেন্দ্রগুলা, আমরা সেই দিকেই যাই। আর কয়েকদিন আগে বই কিনে গেছি, এটাও দেখাবো যে এখান থেকে বই নিয়ে গেছিলাম, সেই উদ্দেশ্যে আর কি যাওয়া। যদিও বাম সাইডে প্রথমে আমার বাইকটা আমি রাখছিলাম, পরে চিন্তা করলাম না, বামে এলিফ্যান্ট রোড দিয়ে এদিক দিয়ে না যেয়ে সোজা যাব। এখানে বলে রাখা ভালো, বাম সাইডে বিজ্ঞান পরিষদ, এইদিকে BCSIR, আর এলিফ্যান্ট রোড দিয়েই আপনার এদিকে শাহবাগ যাওয়া যাবে। আর এইদিকে সোজা আমরা এখানে একটু কোনো যানজট পাইছিলাম, এই জায়গায় আর কি অপেক্ষা করছিলাম।
এখানেও একটু হালকা ছোটোখাটো ঘটনা। এই বাইকার ভাইটা একটু ডানে যাইতে চাইছিল, শর্টকাট মারার জন্য সে ডান দিয়ে বেরিয়ে গেল। তা আমি একটু জায়গা করে দিলাম, যাক ওনার যদি একটু উপকার হয়। যেহেতু আমরা সবাই দাঁড়িয়ে আছি, উনি ওই দিক দিয়ে ঘুরে এসে ইউটার্ন করে যাইতে হবে, সেই হিসাবে এখানে একটু আর কি ডান দিয়ে গেলে ভালো হবে। আমরা জায়গাটা করে দিলাম। এইদিকে অটোওয়ালাও সাইড চাই, পরে অটোকে তো জায়গা দেওয়া একটু সম্ভব হবে না, সেই হিসাবে আমরা অটোকে বললাম যে আপনি ঘুরে আসেন। আমরা আর কি কথায় আসি যে সোজা বাম সাইডে এলিফ্যান্ট রোড দিয়েই শাহবাগ হয়ে আপনার গুলিস্তান পর্যন্ত যাওয়া যাবে, আরও যত দূর ইচ্ছা ওইদিকে যাওয়া যাবে। আর সোজা গেলে নিউ মার্কেট, নীলক্ষেত, ওইদিকে আজিমপুর, ওই সোজার পথ। আর পিছনে তো ধানমন্ডি ফেলে আসলাম। এই অংশটা আর কি আজকে এই জায়গায় একটু জ্যাম পেয়েছি, মানে এটা অরিজিনাল সিগন্যাল বললে চলে। এখানে আর কি সবাই আমরা অপেক্ষা করছিলাম যে সিগন্যাল দিলেই আমরা চলে যাব। সামনের রাস্তাও ফাঁকা আছে। সায়েন্স ল্যাবের এই জায়গাটায় একটু রাস্তায় হালকা যানজট থাকে। উপরে দেখেন আছে ফুটওভার ব্রিজ, তাও সবাই ফাঁকা আর কারণে চিন্তা করছে যে নিচ দিয়েই পার হবে। আসলে এটাও একটা শৃঙ্খলার আর কি বাইরে চলে যাওয়া। যা হোক, এটুকু তো হালকা পাতলা এটুকু হবেই, এটাই স্বাভাবিক। আমরা এখানে সিগন্যালের জন্য অপেক্ষা করছি। সিগন্যালটা দিলেই আমরা রওনা দেব। এদিকে সামনে নিউ মার্কেট, নীলক্ষেত, ওই দিকেই যাব, সেই উদ্দেশ্যে আর কি অপেক্ষায় রত আছি। প্রচুর যানবাহন চলে যাচ্ছে সামনে দিয়ে, আর এইভাবে অপেক্ষা করাটা খুবই কষ্টদায়ক। যেহেতু পুরো রাস্তায় কখনো দাঁড়াই নাই, মানে খুবই না দাঁড়ানোর মতো চলে আসছি, খুবই ফাঁকা। আর এখানে একটু এই সিগন্যালটায় দাঁড়িয়ে আছি, সেই জন্য হালকা পাতলা আর কি মনে হইতেছিল, একটু বোরিং মনে হইতেছিল, যেহেতু যানজটে দাঁড়াই নাই সেই কারণে। আর মাঝে মাঝে রাস্তায় যে গাড়িগুলা যাচ্ছিল সেই বাসগুলার আর কি নামটা পড়তেছিলাম, যদিও আমার সব নামই জানা। দিশারি পরিবহন, রাজধানী পরিবহন, এটা যাচ্ছে ট্রান্সসিলভা, তারপর সিএনজি, প্রাইভেট কার, নোয়া গাড়ি সবই চলে যাচ্ছে। আর অপেক্ষা করছি যে কখন সিগন্যালটা ফেলবে আর যাব। এভাবে আর কি অপেক্ষা করতে করতে জানি যে একটু দেরি হয়ে যাচ্ছে, তারপরও চিন্তা করলাম যে ডানে বামে চিন্তা করব না। ইচ্ছা করলে ডানে দিয়ে ঘুরে অন্য পথে চলে যাওয়া যেত। চিন্তা করলাম যে না, আমরা সামনেই যাব। সামনে যেতে যেয়ে পিছনে অগ্রসর হওয়া ঠিক না, সেই উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি সিগন্যালে। মাঝে মনে হলো এখানে যদি জ্যাম পড়ে যাচ্ছে, কিন্তু ধরছে না কেন। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সিগন্যাল চলতে থাকলে চলেই যাচ্ছে, অন্য ভেহিকেলদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, এটা লক্ষ্য করা হচ্ছে। এটাও একটা যানজটের কারণ কিনা তাও খতিয়ে দেখা দরকার। যা হোক, আমাদের অবশেষে আর কি লেন ফাঁকা পেলাম, আমাদেরকে সুযোগ দেওয়া হলো। আমরা আবার দ্রুত গতিতে যাচ্ছি। সামনে অটোরিকশাও দেখছেন দ্রুত গতিতে যাচ্ছে। আমরা যে গতিতে যাচ্ছি 30-40, সে প্রায় ওই রকম লেভেলের গতিতে যাচ্ছে। তাহলে বোঝেন ওনার ব্রেকিং সিস্টেম কেমন আর উনি কী লেভেলে যাচ্ছে। যাই হোক, অটোরিকশার উপরে নাই পড়ি, সামনের পথ আগাইতে থাকি। এখানেই আর কি যে আর কি মার্কেট করা হয়, বিভিন্ন মার্কেটের ব্যবস্থা আছে, বই এবং বিদ্যাপীঠ অনেক কিছুই এখানে আর কি আঙ্গাঙ্গিভাবে জড়িত, সে কথাই আর কি বললাম। আর ডান সাইডে ঢাকা কলেজ, সেটাও আর কি বললাম যে ডান সাইডে ঢাকা কলেজ যাচ্ছে আর কি। আর বাম সাইডে যে মার্কেটগুলা, নিউ মার্কেটের সামনে যে ডান সাইডের নিউ মার্কেট। আর এখানে একটু হালকা পাতলা একটু যানজট আছে,
এটা রিক্সার কারণে এখানে থাকে। এই যানজট আমাদের কাছে কিছুই না, যেহেতু অনেক বড় বড় যানজট পার করি। এর আগে যেদিন আসছিলাম ওই দিনও বার ছিল শনিবার, কিন্তু প্রচুর পরিমাণের এখানে যানজট ছিল। একটু একটু বিকাল হয়ে গেছিল, যে কারণে যানজটটা বেশি লাগছিল। আজকে একটু টাইম আছে, এখনও যানজট ওইভাবে হয় নাই, এই জন্য আর যানজট তেমন মনে হয় নাই। ডান সাইডে নিউ মার্কেটের আর কি মূল যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটের পাঁচিল এবং নিউ মার্কেটের অংশ। আর বাম সাইডে বলাকা সিনেমা হল এবং শপিং মল। এদিকে পথ চলতে আসি, মোটামুটি যানজট ভালোই আছে। এই বলাকা বামে বলাকা আর কি সিনেমা হল। বর্তমানে সিনেমা হলটা ওইভাবে হয়তো বা সচল নেই, তবে এই সিনেমা হলের ঐতিহ্য আছে। এই সিনেমা হলটা এসি সিনেমা হল, ওই সময়ের খুবই ভালো ভিআইপি সিনেমা হল। আর ডান সাইডেই নিউ মার্কেট। আর আমরা সোজা যাচ্ছি, আমরা আজিমপুরের উদ্দেশ্যে আর কি যাচ্ছি। মূলত ঢাকা শহরে যেই মূল সড়কগুলো আছে, সেই মূল সড়কগুলোতে রিক্সা আমার মনে হয় অ্যালাউ করা ঠিক না। সে যান্ত্রিক হোক আর অযান্ত্রিক হোক, প্যাডেল হোক আর রিক্সা চালিত হোক, ওই অটো রিক্সা হোক, ব্যাটারি চালিত হোক বা প্যাডেল চালিত হোক। আমার কাছে মনে হয়েছে যান্ত্রিক যে মূল সড়কগুলো, একদম মূল, সেই সড়কগুলোতে আর কি এটা না রাখতে দেওয়াই ভালো। আর বাম সাইডে তো নিউ মার্কেটের নীলক্ষেতের যে বইয়ের মার্কেট সেটা। আর আমরা সোজা সিগন্যালে আছি। নিউ মার্কেটের যে বইয়ের দোকানগুলা, এই বইয়ের দোকানের একটা বিশেষত্ব আছে, উপরে আর কি তাদের বই রাখার জন্য আর কি গোডাউন বলা হয়, আর নিচে বইয়ের আর কি স্টলগুলা খুব যে বই চান তারা এত সুন্দর করে রাখে, দ্রুত দিয়ে দেয়, এটা ভালো লাগে। আমি মাঝে মাঝে মামুন বুক হাউস, ওখান থেকে বই কিনি। উনি খুব ভালো, দ্রুত মোটামুটি একদম নির্দিষ্ট টাকা নেই, বেশি ঝামেলা করা লাগে না, যাচাই বাছাই করা লাগে না। বাম সাইডে ঢাকা ইউনিভার্সিটির তরুণ যে গেটটা, সেই গেটের অংশ। আর আমরা সোজা যাচ্ছি আজিমপুরের অংশে। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা নাই বললেই নয়। আমার প্রথম একটা পরীক্ষা দিতে এসেছিলাম ঢাকাতে, সেই পরীক্ষায় আর কি গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আমি ইন্টারমিডিয়েটের পরে আর কি পরীক্ষাটা দিয়েছিলাম, ভার্সিটি অ্যাডমিশনের সময়। গার্হস্থ্য অর্থনীতি কলেজের যে নাম এখানে ছিল, আমি হোম ইকোনমিক্স আর কি আমার অ্যাডমিট কার্ডে ছিল। আমি হোম ইকোনমিক্স কলেজ খুঁজে 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 অস্থির, পাই না, এদিকেই ঘুরি। অথচ যাকে জিজ্ঞেস করি সেই বলে নাই নাই নাই। পরে একজন ব্যক্তি হয়তো বা জানে, ওই সাইডে ছিল, তাকে জিজ্ঞেস করছি, সে বলে যে গার্হস্থ্য অর্থনীতি কলেজকেই হোম ইকোনমিক্স কলেজ, ওইটাই। যা হোক, জানা অজানার ভিড়েই আমরা ঘুরপাক খাচ্ছি। এদিকে সেই গোলাপি রঙের বাস আর কি দেখলাম। আসলে বাসের কোনো কিছুই ঠিক করছে কি জানি না, তবে গোলাপি রং করছে, এটা খুব ভালো, একটা সুন্দর কালার চলে আসছে। সব রঙগুলো একরকম করলে ভালোই হয় বাসের। আর বামে ইডেন মহিলা কলেজের মূল গেট। মূলত ইডেন মহিলা কলেজে যে আবাসিক হল সামনে, আর পিছনে প্রশাসনিক ভবন। আমরা এভাবে আর কি আগাচ্ছি। শুধু রাস্তাটা ফাঁকা থাকার কারণে মনে হচ্ছে যতই যাচ্ছি যে না, আরেকটু যাই, আরও যাই, সমস্যা নেই, যাইতে আসি, এভাবে আর কি আগাচ্ছি। এদিকে আজিমপুরের যে অংশ, সেদিকে যাচ্ছি। মূলত রাস্তার ভিউ, বিভিন্ন জায়গায় যাওয়া, সে উদ্দেশ্যেই আজকে বের হওয়া। আর রাস্তা ফাঁকার কারণে স্পিডটা আরও বেশি পাচ্ছি। আসলে কোনো কিছুই কাটা হয়নি,
ভিডিও বেশি এডিটিং করা হয়নি, শুধুমাত্র ভিডিও করা হয়েছে যে আপনাদেরকে পুরা রাস্তার ভিউটা দেখাবো, বলতে পারেন স্ট্রিট ভিউ। এটা ইডেন মহিলা কলেজের যে ছাত্রী হল সেটা অনেক বড়। বাম সাইডে আমরা যাচ্ছি, আর এইদিকে বুয়েটের অংশ। মূলত পথ চলতেছি, এখন চিন্তা করলাম যে যেহেতু স্টুডেন্ট মানুষকে নিয়ে আসছি, তো ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে যাব না কেন নয়, সেই উদ্দেশ্যে আর কি এবার ঢাকা ইউনিভার্সিটিতে উদ্দেশ্যে রওনা দেওয়া। সেই হিসাবে এখানে একটু হালকা যানজট আছে, এটা কোনো সমস্যা না। ডান সাইড দিয়ে আর কি পুরান ঢাকায় যাওয়া যায়, ওইদিকে তো যানজট হবে, সেদিকে যাই নাই। আর সোজা বাম সাইডে ভাষা শহীদ জাদুঘর আছে এবং সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা ইউনিভার্সিটি, এবং ডান সাইডে বুয়েটের অংশ। এইভাবেই আমরা আর কি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যাচ্ছি। এইটাই আর কি মূল ফটক, আপনার সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা ইউনিভার্সিটির একটা বিখ্যাত হল। আর এদিকে ডান সাইডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অংশ। এভাবেই ঢাকা ইউনিভার্সিটির গাছগাছালি, পুরাতন বৃক্ষর আর কি ছায়ার মধ্যে যাচ্ছি। যদিও রাস্তায় গরমের তীব্রতা ওই রকম নেই, হালকা পাতলা রোদ আছে, আমরা চলতে আছি খুব সুন্দরভাবে আর কি। রাস্তাগুলো ফাঁকা থাকার কারণে আমিও বাইকের স্পিড বেশি না দিয়ে মানে স্লোলি আর কি যাচ্ছি, 30-40 গতি দিয়ে। এভাবে আসলে বাইক চললে রাস্তার ভিউটাও ভালো পাওয়া যায়, সাথে অনুভূতিটাও ভালো লাগে, নিজের ভালো লাগে। বামে আর কি বুয়েটের একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আর কি একটা স্কুল, আর ডান সাইডে বুয়েটের স্কুল, আর বাম সাইডে জগন্নাথ হল। আমরা আর কি যাচ্ছি সোজার দিকে, সোজা আমরা পরবর্তীতে যাব কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে যাচ্ছি। রাস্তাঘাট তো ফাঁকা, সে কারণেই মনে হচ্ছে যে যাইতেই থাকি। আমরা সেই শহীদ যে মানে ফেব্রুয়ারি মাস, সেই হিসাবে ভাষা শহীদের মাস, সেই হিসাবে যে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছি, এবং একটা অনুভূতি হচ্ছে ভাষা শহীদদের প্রতি আর কি। ডান সাইডে কেন্দ্রীয় শহীদ মিনার এবং বাম সাইডে এটা একটা হসপিটাল, ঢাকা ইউনিভার্সিটির অভ্যন্তরীণ একটা হাসপাতাল। আর কেন্দ্রীয় শহীদ মিনারে যে ফলকগুলা দেখা যাচ্ছে, এখানে এই শহীদ মিনারটা আর কি সাজানো হচ্ছে, হয়তো বা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এটা করা হচ্ছে। আর ডান সাইডে বাংলাদেশের ঢাকা মেডিকেল আর কি কলেজ, খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা ঢাকার আর কি যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে যখন চিকিৎসা দিয়ে না পারে, তখন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আর কি রেফার করে, সেই হিসেবে তারা চিকিৎসা দেয়। আর ডান সাইডে সুইমিং পুল ঢাকা ইউনিভার্সিটির, এবং সোজা গেলে দোয়েল চত্বর এবং কার্জন হল। আমরা সেভাবে যাচ্ছি, রাস্তায় হালকা পাতলা যানজট, ভালোই লাগছে। আর এখানে মেট্রো রেলের একটা ঘূর্ণীয়মান আর কি যে অংশ, সেটুকু দেখা যাচ্ছে মেট্রো রেলের। আমরা ডান সাইডে না যেয়ে ওইদিকে কার্জন হল, আমরা সোজা যাচ্ছি, আমরা শাহবাগের দিকে আর কি রওনা দিলাম, কারণ এখন বইমেলা চলছে। সেই হিসাবে বইমেলাটার মানে না যেতে পারলেও বইমেলার সামনে দিয়ে তো গেলেও একটা ভালো দিক হবে, সেই হিসাবেই আর কি এই দিকে আসা।
যাচ্ছি আর কি, পথ চলতে চলতে এইদিকে এখানে 3 নেতার মাজার আছে, মানে কবরস্থান। আর সোজা যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি যে মেট্রো রেল আর কি স্টেশন, সেটাও সামনে দৃশ্যমান। আর ডান সাইডে এই বইমেলার কার্যক্রম চলতেছে। এখানে হালকা একটু আর কি জড়তা সৃষ্টি হয়েছে যানজটের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন, সেটা আর কি পার হচ্ছি, নিচ দিয়ে যাচ্ছি। ডান সাইডে তো বইমেলার চলছে, আর আমরা বাম সাইডে বাংলা একাডেমি ভবন। আমরা সোজা যাচ্ছি টিএসসি ভবন, টিএসসি যে চত্বর, টিএসসি চত্বর হয়ে আমরা শাহবাগ যাব। সেই জন্যই আর কি সামনের দিকে আগাচ্ছি। এখানে হালকা একটু যানজট আছে, এখানে আর কি একটু থাকবে, সব জায়গায় তো আর একরকম পাওয়া যাবে না। আমরা সেভাবেই আগাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এই চত্বরটা, এখানের অনেক ইতিহাস ও ঐতিহ্য আছে। আমরা সোজা আর কি চলতেছি, শাহবাগের দিকে যাব, সেই হিসাবেই আর কি চলা। আসলে পথে চলতে গেলে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে দ্রুত গতিতে যাইতে চাইলে বেশি সমস্যা। অনেক সময় অনেক দুর্ঘটনাও পতিত হয়। দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, তাড়াহুড়া করলে অনেক সময় অনেক ঝামেলা হয়। আবার কিছু সময় তালের সাথে তাল মিলিয়ে, মানে সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে চাপ খাইতে হয়। যেমন আমি একটা চাপ খাইলাম, সিএনজির চাপ খাওয়া মানে মোটরসাইকেলদের যেন একটা স্বভাবে হয়ে গেছে এদের চাপ খাওয়াটা। মানে সিএনজি আপনার পাশ দিয়ে যাবে আর আপনাকে চাপ দেবে না, এটা খুবই মানে আনএক্সপেক্টেড। তারা চাপ দেবে এই চিন্তা করে আপনার চালাইতে হবে বাইক, এটা স্বাভাবিক। আর আমরা এখন শাহবাগের দিকে যাব। বর্তমানে শাহবাগ এখন একটু ফাঁকা আছে। আজকে মূলত কোনো পক্ষ আসি নাই, এইটুকুই বলছি, বাকিটুকু আপনারা বুঝে নেন। সেই হিসাবে শাহবাগের দিকে রওনা, দেখাবো যে রাস্তা চলাচল, রাস্তায় বের হয়েছি, রাস্তার অংশ দেখাবো না, কেমন হয় না। এদিকে বাম সাইডে আর কি ঢাকা ইউনিভার্সিটি এবং ডান সাইডে সোহরাওয়ার্দী উদ্যান, আর পিছনে তো বইমেলার অংশ ফেলে আসলাম এবং টিএসসি চত্বর, সামনে শাহবাগ। আমরা আর কি চলতেছি এবং আমরা ডান সাইড দিয়ে বের হয়ে যাব রমনার দিকে, এবং শাহবাগ পার হয়েই আছে হোটেল কন্টিনেন্টাল। তারপর ওইদিকে আপনার কারওয়ান বাজার, বাংলা মোটর, ফার্ম গেট, ওই দিকের অংশ সামনে। আমরা মূলত একদম আমাদের সামনে থেকে শুরু করে পিছন দিয়ে ঘুরে আবার সামনের দিকে যাচ্ছি, এরকম একটা অবস্থা হয়েছে। আমরা সেভাবে আর কি আগাচ্ছি। শাহবাগ থেকে আমরা ডানের দিকে রওনা দেব। এই কারণেই বাইকটা একটু ডানে ইউটার্ন দিলাম, ইউটার্ন মানে ডানে আর কি ইন্ডিকেটর দিলাম, সেই হিসাবে ডানে যাব। আর বামেই এইটাই মূলত এলিফ্যান্ট রোড। আমরা এলিফ্যান্ট রোড দিয়ে এইদিকে আসলে এই দিক দিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা এলিফ্যান্ট রোড না এসে ওইদিকে নিউ মার্কেট, নীলক্ষেত যে বই দোকান, সব কিছু পেরিয়ে ঢাকা ইউনিভার্সিটি হয়ে
আমরা আর কি শাহবাগে এসেছি এবং শাহবাগ দিয়ে আর কি আমরা যেতে থাকছি। বামে আর কি এই অংশের আর কি শাহবাগ থেকে সোজা যাব। এই রাস্তাটাও ফাঁকা, ওই রকম যানজট নেই। যানজট না থাকলে ভালো লাগে, এটাই স্বাভাবিক। যানজটে চলতে চলতে সব জায়গায় যে যানজট হবে এটাই মাঝে মাঝে মনে হয়, কিন্তু যানজট যে নেই সেটাও একটা ভালো লাগা। যদিও অবচেতন মনে খোঁজা হয় যে কোথায় যানজট, যত সবসময় মোটামুটি লাগে। আজকে শনিবার, যে কারণেই আর কি যানজট নেই, এটাই ভালো লাগার বিষয়। যানজট এর মাঝেই দোতলা বাসের বিশাল এক ইতিহাস। আমি ঢাকার আমার একটা ভিডিও আছে যেটাতে আর কি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দোতলা বাস দিয়ে গিয়েছিলাম। এটা একটা ভালো একটা ভিডিও হয়েছে, অনেক ভিউয়ার্স দেখছে। আর এদিকে বামে রমনা বটমূল, এখানে রমনা যে পার্ক বলা হয়, এই রমনার অংশটা খুবই গাছগাছালি। ঢাকা শহরের আমার মনে হয় অক্সিজেন সরবরাহ করার জন্য এই রমনা যে বটমূল এটা খুবই মানে উপকারে আসে, যেটা মানে যার উপকারের কথা না বললেই নয়, সেই জন্যই বললাম যে বাম সাইডে রমনা বটমূল, এখানে মানুষ অনেক সময় বিনোদন এবং এক্সারসাইজ সব কিছু নেওয়ার জন্য এখানে আসে। আর সামনেই মৎস্য ভবন, আমরা এই মোড়ে চলে আসছি। এদিকে সোজা অংশ যাওয়া যেত, বাম সাইডে কাকরাইল, সোজা সেগুন বাগিচা এবং ডাইন সাইডে হাইকোর্ট এবং সচিবালয়। আমরা এখানে আর কি অপেক্ষা করছি সিগন্যালের জন্য, যদিও এই সিগন্যালটা তত বড় না, হালকা সিগন্যাল আর কি, সেই সিগন্যালেই ছিলাম। এখানে আবার ওনারা আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে আবার পরে ওই দিক থেকে আসছে, এই কারণে আমরা অপেক্ষা করছি। মৎস্য ভবন সিগন্যালে আছি। ঢাকা শহরের যে পরিবেশ, যানজট না থাকলে এই পরিবেশটা যে কত ভালো লাগতো তা বের হয়ে বুঝতে পারছি। এরকম যানজট থাকলে তো খুবই ভালো হইতো, এরকম পরিবেশ থাকলে। যদিও রবিবার দিন এটা সম্ভব না, ঢাকামুখী মানুষ বেশি হওয়ার কারণেই এটা দিন দিন আরও বাড়ছে। আমাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে, আমাদের সিগন্যালটা ছেড়ে দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যে আর কি চলছি। বামে ছোট একটা পাম্প, এই পাম্পেরও একটা হিসাব নিকাশ আছে। আমি ভাবতাম এই পাম্পটার নাম মেঘনা, এখন দেখি না এটা রমনা পাম্প। ডান সাইডে হাইকোর্ট প্রাঙ্গণ এবং বাম সাইডে স্থাপত্য অধিদপ্তর। সোজা আমরা চলছি। এই হাইকোর্টের অংশটা যখন আমি বলছিলাম তখন আমার আর কি পিছনের ভাই সে বুঝতে পারি নাই, পরবর্তীতে বাসায় যেয়ে বলছে যে আর কি হাইকোর্ট তো আমি দেখি নাই। বাম সাইডে ফরেন মিনিস্ট্রি, আমরা ডানে গেলে ফুলবাড়িয়ার অংশ ছিল, আমরা ওইদিকে গেলাম না। আর ডানে কার্জন হল, আমরা চলে আসছি বামে। বামে মূলত সচিবালয়, বাংলাদেশ সচিবালয় যে মেট্রো রেল স্টেশন, সেই স্টেশনের আর কি নিচ দিয়ে যাচ্ছি। আর ডান সাইডে বাংলাদেশ সচিবালয়। আমরা পথে মোটামুটি যানজট নাই বললেই চলে, সেই জন্যই যাচ্ছি।
যে যতদূর যাওয়া যায় দেখি কতদূর যাওয়া যায়। এই যে সচিবালয়ের অংশ ডান সাইডে, আর আমরা চলতেছি। সামনেই পল্টন, পুরানো পল্টনও বলে থাকেন সবাই। আমরা এই পল্টন হয়ে মতিঝিল যাব। এখানে বলে রাখা ভালো, বাম সাইডে কাকরাইল এবং ডান সাইডে গুলিস্তান যাওয়া যাবে। আমরা সোজা যাব মতিঝিলের দিকে। দেখা যাক আপনাদেরকে শাপলা চত্বরে নেওয়া যাওয়া যায় নাকি, সেইভাবেই আর কি যাওয়া হচ্ছে। মূলত এখানে মেট্রো রেলের অংশ হওয়ার কারণে এই সাইডে বড় ভেহিকেলগুলা আর কি আসে না, বাসগুলা। এই সাইডে রাস্তাটা সেই কারণেই যে যানজট কম হয়, আর উপরে মেট্রো রেল থাকার কারণেও যানজটটা কম হয়। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ ডান সাইডে, এবং আমরা যাচ্ছি অফিস পাড়ার দিকে। মতিঝিল, যেটাকে ব্যাংক পাড়া বললেও ভুল হবে না। মূলত এখানে ব্যাংক অফিস অনেক বেশি থাকার কারণেই ব্যাংক পাড়াও অনেক সময় বলে থাকা হয়। আমরা আর কি মতিঝিলের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় যানজট নেই বললেই চলে। এদিকে অপোজিট সাইডে রিক্সা চলে আসছে। একটু আধটু হবে ফাঁকা রাস্তায়, একটু এগুলা দেখতে হয় না অনেক সময়। ডান সাইডে স্টেডিয়াম আছে এবং আমরা সোজা যাচ্ছি। বাম সাইডে আর কি একটা অংশ, ডান সাইডে একটা অংশ, আমরা সোজা চলে যাচ্ছি। আমরা সামনেই আর কি মতিঝিল যে মেট্রো রেল স্টেশন সেটা দেখছি দৃশ্যমান। আর এইদিকে সিটি সেন্টার, বাংলাদেশের যত যে বড় বড় অট্টালিকা আছে তার ভিতরে উল্লেখযোগ্য একটি, সামনে বাংলাদেশ ব্যাংকের আর এদিকে ডানে বক চত্বর। বক চত্বরটাও সবাই জানেন। মেট্রো রেলের আর কি স্টেশনের দৃশ্যমান মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি। মোটামুটি এখানে একটু আলো স্বল্পতা মনে হচ্ছে, কিন্তু আসলে আলো স্বল্পতায় এই মেট্রো রেলের নিচ দিয়ে গেলে একটু মনে হয়, বাট খুব বেশি না, ভালোভাবেই দেখা যাচ্ছে। আর আমার বাইকে সবসময় লাইট থাকার কারণে এই সব মানে যেখানে হালকা একটু অন্ধকার সেখানে কোনো প্রবলেম হয় না। অনেকেই বলে থাকে যে লাইট সবসময় জ্বললে প্রবলেম। আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাইকের লাইট সবসময় জ্বললে ভালো। তাহলে কোথাও কখনো যদি একটু অল্প আলো হয় বা সামান্যই হয়, এই কারণে আপনার আর সমস্যা হবে না। আপনার লাইট জ্বলবে, আপনি বাইক চলছে, এটা আসলে বাইকের কনফিগারেশন। ডানে যে মতিঝিলের শাপলা চত্বর, সেদিকে আসলে কাজ চলছে মেট্রো রেলের আর কি লাইনের, সেই কারণে ওইদিকে যাওয়া হয়নি। বাম সাইডে আর কি ঘুরাই দিছে, বাম সাইডের দিকে যাচ্ছি। আর জাস্ট একটু হালকা ঘুরে দেওয়া। যে কথাটা বলছিলাম, আমরা এখন যাব কমলাপুরের উদ্দেশ্যে। যেহেতু মতিঝিল পার হয়েছি, এবার কমলাপুরের দিকে যাব। আর ইচ্ছা আছে যে যতদূর যাওয়া যায় মোটামুটি ফাঁকা রাস্তা পাইলেই সেই দিকে যেতে থাকবো, এটাই স্বাভাবিক। আর যে কথাটা বলছিলাম যে আমি অন্ধকারে যাচ্ছি বা আলোয় যাচ্ছি, আমার কোনো টেনশন করা লাগবে না যদি আমার হেডলাইট সবসময় জ্বলা থাকে। আর এটা কনফিগারেশন করাই আছে যেহেতু। আবার গোলাপি বাস সামনে দেখলাম, গোলাপি রঙের আর কি, যেহেতু কনফিগারেশন করা আছে সেহেতু এটা কোনো প্রবলেম না, বাইক চলবে এবং বাইকের চলা অবস্থায় আর কি আপনার লাইট জ্বলবে, এটাই স্বাভাবিক, এতে কোনো প্রবলেম হবে না। আর এই কারণেই বলছি যে অনেক সময় লাইট দিতে খেয়াল থাকে না, এটাও অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বাম সাইডে নটরডেম কলেজ, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য কলেজ, অনেক সুনাম
খ্যাতি অর্জন আছে এই কলেজের। আমরা এখন যাচ্ছি কমলাপুরের দিকে, কমলাপুর স্টেশনের দিকে, আর আরামবাগ পার হচ্ছি। আসলে চেনার কোনো শেষ নেই। ঢাকা শহরে অনেক দিন থেকে আছি, এখনও অনেক অংশ, অনেক জায়গার নাম জানি না। হয়তো বা চিনি বা গেছি ওই দিয়ে, কিন্তু নাম জানি না। যে কারণ, আর এটা আসলে স্বাভাবিক, কারণ ঢাকা শহরটা অনেক বড়। তাছাড়া আপনি যে কোনো সময় ইচ্ছা করলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুব সহজে যেতে পারবেন না। অনেক হিসাব নিকাশ করেই আপনাকে বের হইতে হবে। সেই হিসাবেও অনেক সময় অনেক জায়গায় যাওয়ার পরও অনেক সময় ভুল হয়ে যাইতে পারে, এটাই স্বাভাবিক। আমরা এখন কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছি। বাংলাদেশের বৃহত্তর একটা রেল স্টেশন। এখানে ডান সাইডে বিআরটিসির আর কি বাস স্ট্যান্ড আছে, আর সোজা আর কি কমলাপুর রেল স্টেশন। ডান সাইড দিয়ে আপনার যাত্রাবাড়ি, সায়দাবাদ ওইদিকে যাওয়া যাবে, এবং বাম সাইডে রাজারবাগ, পুলিশ লাইন, খিলগাঁও ওইদিকে যাওয়া যাবে। স্টেশনের ওই সাইডেই আর কি খিলগাঁও ওই অংশ। আমার খিলগাঁও ঢাকাতে যখন লেখাপড়া করার জন্য আসি, খিলগাঁও থাকার অভিজ্ঞতা আছে। খিলগাঁও, নন্দীপাড়া ওইদিকে ছিলাম, আর এইদিকে কমলাপুর। আর আমরা সোজা যাচ্ছি এইদিকে মূলত রাজারবাগ পুলিশ লাইন এবং মালিবাগ, মৌচাক, রামপুরা ডান সাইডে, এই পথ দিয়েই যাওয়া যাবে। তাছাড়াও কারণ বাজার ইচ্ছা করলে এই পথ দিয়ে যাইতে পারবে। বাংলা মোটর, তাও যাইতে পারবে। আমার বাইকের গতি 30 থেকে 40-এর ভিতরে সবসময় আছে। আসলে এই গতি দিয়ে বাইক চালাচ্ছি এবং ঢাকায় ঘুরছি, ভালো লাগছে। সাথে আর কি চলতেছি, মনে হচ্ছে যে এভাবে চলতে পারলে পারাটাও ভালো। এদিকে রাস্তায় মোটামুটি হালকা পাতলা দু একটা রিক্সা আছে, তাছাড়া বাস কম। এটা একটা বড় বাস, স্লিপার কোচ, এটা হয়তো বা কোনো দিকে যাচ্ছিল। আর যেখানেই যাব সেখানেই ব্যাটারি চালিত রিক্সা দেখব না, এটা তো হয় না। যা হোক, চলছি। সামনে আর কি রাজারবাগ পুলিশ লাইন, আমরা এই অংশটা পার হচ্ছি। শান্তিবাগ আর কি মূলত জায়গাটার নাম। এই অংশ পার হতেছি এবং যাচ্ছি। রাস্তা শুনশান, বারবার একই কথা চলে আসছে রাস্তার কথাই গেলে। আসলে ভিডিওটা রাস্তা, এবং যদি আপনি এডিট না করেন তাহলে অনেক বড়, তারপরেও কাটছি না। এখানেই আর কি মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়, আর এখানে কিছু টেকনিক্যাল আর কি সেন্টার আছে, মানে প্রাইভেট কার ছাড়া, মানে শেখার সেই কারগুলো এখানে আর কি পার্কিং করা বাম সাইডে, সবই দেখতে পাচ্ছেন। আমরা সোজা যাচ্ছি, সোজাই আর কি মালিবাগ, মৌচাক, এবং বাম সাইডে গেলে কাকরাইলে যাওয়া যাবে, এবং ডান সাইডে গেলে খিলগাঁও এই অংশ। এবং এখানেই আর কি যে খলিল ভাই আছে মাংসের দোকান, ভাইরাল খলিল ভাই, এইদিকে মাংসের দোকান। আর বাম সাইডে তো কাকরাইল, এবং এইদিকে যা ইচ্ছা তাই যাইতে পারবেন এইদিকে। আর সোজা আর কি মালিবাগ, মৌচাক, ডান সাইডে গেলে রামপুরা, এবং মানে এয়ারপোর্ট ওইদিকে সব যাওয়া যাবে। আর সোজা যাচ্ছি বাম সাইডে রাজারবাগ পুলিশ লাইন। আমরা ফ্লাইওভারে উঠবো না, ফ্লাইওভারে না উঠেই
নিচ দিয়ে যাব, যেহেতু এটা পুলিশ লাইনের মূল ফরকট আর কি, ফটক। যাচ্ছি আর কি সোজা। আমরা ফ্লাইওভারে না উঠে নিচ দিয়ে যাব, কারণ আজকে ততটা যানজট নেই, সে কারণেই মূলত নিচ দিয়ে যাওয়া। ডান সাইডে গ্রিন লাইনের এখানে একটা কাউন্টার আছে, এটা বাংলাদেশের উল্লেখযোগ্য বাস পরিবহন, তারা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে। আমরা সোজা যাচ্ছি, ফ্লাইওভারে না উঠে প্রথমে যাব মালিবাগ, মালিবাগের পরে যাব মগবাজার, তারপরে যাব মৌচাক আর কি। এভাবেই চলছি। ফ্লাইওভারের নিচে মনে হচ্ছে এই অংশটা মানে যখন আর কি একটু সংকীর্ণ মনে হয়েছে, তবে অত সংকীর্ণ না, চলা যায়। এবং নিচে এখন যানজট কম, নেই বললেই চলে, সেভাবেই চলছি। আমরা হাতের বাম সাইডেই আর কি, এই রাস্তা দিয়েই কাকরাইল যাওয়া যাবে, আবার যেদিকে গেছিলাম সেই দিকে যাওয়া যাবে, কমলাপুর যাওয়া যাবে, অনেক কিছুই যাওয়া যাবে। আমরা সোজা যাচ্ছি। এখানে বলে রাখা ভালো, নিচে যদি ওয়ার্কিং ডে হয়, নিচ দিয়ে যাইতে গেলে অনেক সময় প্রচুর যানজট থাকে। এই জন্য সাজেশন থাকবে ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়া, আর নিচ দিয়ে গেলে ধৈর্য এবং হাতে সময় নিয়ে যাইতে হবে। এর বেশি আর কিছু বলবো না। এটা ডান সাইডের এবং বাম সাইডে সকল সাইডেই মোটামুটি ফাঁকা, ক্লিয়ার। এখানে সিগন্যাল, ডান সাইড দিয়ে রামপুরা যাওয়া যাবে, রামপুরা, বনশ্রী, এদিকে মোটামুটি যাই যেদিকে, এইদিকে যে রাস্তা এইদিকে যাইতে পারবেন। আর এইদিকে সোজা আর কি এই অংশ দিয়ে যাওয়া যাবে। নিচে সামনে আর কি যাচ্ছি, পথ চলছে, এখানে কিছু রিক্সা ছাড়া আর দু একটা মোটরসাইকেল ছাড়া কিছুই নাই। সামনে যেতে যেতে দেখছি যে একটু রাস্তায় কাজ করছে। এই কাজের কথা না বললেই নাই। কিছু সময় সড়ক বিভাগ কাজ করে, কিছু সময় সোয়ারেজ বিভাগ কাজ করে, কিছু সময় ওয়াসা কাজ করে, কিছু সময় টিএনটি কাজ করে। মানে আমার কথা হলো, আসলে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা তো করবে প্রয়োজন হলে, কিন্তু যদি এটা সমন্বয় করে কাজ করা যেত, দেখা যাচ্ছে যে যেই সড়কটা কাজ করবে সড়ক বিভাগ, সেই সময় টিএনটি, তারপর সোয়ারেজ, ওয়াসা সবাইকে জানাই দিল যে আপনারা এইখানে কোনো কাজ থাকলে করে ফেলেন, ওনারা করলো। তারপরে যদি সড়ক বিভাগ কাজ করে, আমার মনে হয় এখানে খোঁড়াখুড়ি বা সব কিছুর সার্থকতা আসবে। না হলে দেখা যাচ্ছে যে 2 দিন আগে কাজ করে গেল, আবার পরে যদি টিএনটি বা সোয়ারেজ বা ওয়াসা এসে খোঁড়াখুড়ি করে তাদের কাজের জন্য, তো দেখা যাচ্ছে নতুন রাস্তা করে গেছে, সে রাস্তাটা নষ্ট হয়ে গেল। জাস্ট আমার একটা ধারণা, মতামত, সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে এটা আমি বলতেই পারি। কিছু সময় সমন্বয় করাটাও খুব জটিল, বলা সহজ বাট করা কঠিন। এদিক দিয়ে আমরা খোঁড়াখুড়ির অংশ পার করে আমরা সোজা চলতেছি, সামনে আর কি মগবাজার। চলছি এই রাস্তা দিয়েই মূলত বাংলা মোটর হয়ে ডানে কারণ বাজার এবং বামে শাহবাগ, মানে একই অংশে আমরা ঘুরতেছি। এই আসলে ঘোরা দরকার আছে, আপনাদেরকে দেখাচ্ছি, সাথে নিজেও চলছি। ভালোই লাগছিল যে 2 জন মিলে বাইক চলছে, মাঝে মাঝে বাইকের গতি খুবই স্লো, আসলে রাস্তা বুঝে।
তবে ম্যাক্সিমামই 40-এর নিচে বাইকের রেঞ্জ ছিল। এক মাপের বাইক চালাইতে গেলে একটু হালকা হালকা প্রবলেম মনে হচ্ছিল। অনেকেই বলছিলেন যে আমি যে বাইকটা চালাচ্ছি 100-125 বাইকটা একটু লং চালানোর পরে কোনো প্রবলেম হচ্ছে নাকি। হ্যাঁ, তাদের প্রশ্নের অ্যান্সার যে যদি লং চালানো হয় তাহলে একটু প্রবলেম হচ্ছে। এটা একদম সত্য কথা। যদিও এখনও নতুন বাইক, সাসপেনশনটা কমফোর্ট হয় নাই, সে কারণে আর কি বলা যাচ্ছে না যে কতটুকু মানে উন্নতি হয়েছে বা কোন পর্যায়ে আছে। তবে আমার কাছে আজকে যে ঘুরতেছি ঢাকা শহর, সেই হিসাবে মনে হচ্ছে যে যদিও 2 জন মিলে ঘুরতেছি, তারপর একটু চলার পরে মনে হচ্ছে যে একটু আর কি পিঠ, বাংলা ভাষায় বললে পিঠ ফেটে যাওয়া এরকম ভাব হচ্ছে। যদিও এটা মূলত পুরাই শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমার শারীরিক কন্ডিশনের কি অবস্থা আছে বা যে চালাচ্ছে তার কি অবস্থা আছে সেটার উপর ডিপেন্ড করেই এটা বলা যায়। তাছাড়া 2 জন মিলে চালাইলে খুব বেশি যে কঠিন মনে হচ্ছে সেটাও বলা ঠিক হবে না। মোটামুটি কমফোর্ট লাগছে, তবে অনেকক্ষণ চালানোর পরে একটু আর কি যে একটা আসলে বাইক চালানোটা তো কষ্ট, কেউ বলতে পারবে না যে বাইক চালানোটা সহজ, এটা চিরন্তন সত্য কথা। সেই হিসাবে একটু হালকা কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক। তাদেরকেও একটা মেসেজ দিয়ে দিলাম। আর আমরা চলতেছি, আজকে ঢাকা শহর আপনাদেরকে দেখাবো। ঢাকা শহরের রাস্তাঘাট যে উদ্দেশ্যে, আমার কাছে মনে হয় ঢাকা শহরের অনেক অংশেই আমি দেখাইতে সক্ষম হয়েছি। যদিও এটা আমি শুধু মূল সড়কে আছি, আসলে অলিগলি তো আর দেখানো সম্ভব না। প্রচুর রাস্তাঘাট, তাও আজকে যানজট ফ্রি হওয়ার কারণে চলতেছি। এটা একটা ভালো দিক যে যানজট ফ্রি, মানে যানজট নাই বললেই চলে। সেই হিসাবে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে বেইলি রোড, আমরা কাকরাইল আমরা সেই দিকে যাচ্ছি। এখানে বেইলি রোডের একটা স্কুল, আর বেইলি রোডের ওই দিকেই আর কি আপনার একটা ভিকারুন্নেসা নূন স্কুল, খুবই উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান। তাছাড়াও আছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেটা একটা বড় একটা প্রতিষ্ঠান। বাম সাইডে আমরা সোজা যাচ্ছি কাকরাইলের উদ্দেশ্যে। এভাবেই পথ চলা। আসলে আপনি যখন ফাঁকা থাকবে রাস্তা, তখন মনে হবে যে বাইকের চালিয়ে যাই এবং এক গতিতেই, এমন গতিতেই। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, বাইকটা এমন একটা যানবাহন, যারা বাইক ভালোবাসে, যারা বাইক চালাতে পছন্দ করে, তারা বাইক চালিয়ে কেমন যেন মানে স্বাদ মিটাতে পারে না। আমি বাইকটাকে এতই পছন্দ করি, এতই ওন করি, যদিও আমি প্রাইভেট কার ড্রাইভ করাটাকে বেশি পছন্দ করি। মানে বলতে গেলে আমাকে যদি কেউ বলে আপনি খাওয়া দরকার নাই, আমার যদি অন্য কোনো কাজ কাম না থাকে, তাহলে আমি প্রাইভেট কার আর কি চালাইতে দিলে আমি সারাদিন প্রাইভেট কার চালাই দেব, এমন একটা পরিবেশ। এটাই আসলে পার্থক্য, যে যেটা আর কি ওন করে সেটা করতে দিলে তার খুব ভালো লাগবে। সেটা বলতে বলতেই যে মূলত এখানে অডিট ভবন, সামনেই আবার যে পুরানো পল্টন সেই অংশই যাচ্ছি, এবং বামেই আর কি আপনার ফ্লাইওভার, যে মগবাজার ফ্লাইওভার। আর ভিডিও অনেক বড় হয়ে গেছে,
অনেকে হয়তোবা আমাকে বলবেন যে আসলে ব্লগিং ভিডিও নাকি, আমি কোনো কিছু এডিট করি নাই, সম্পূর্ণ ভিডিও আর কি ঢাকা শহরের যে আজকে ঘুরলাম সেই ঘোরাটার দৃশ্য রাখার জন্যই ভিডিওটা সম্পূর্ণ রেখে দিলাম। আবার একটা গোলাপি রঙের আর কি গাড়ি দেখতে পারলাম, সামনেই পল্টনের রাস্তা আর বামে মগবাজার মৌচাক ফ্লাইওভার। আমরা সোজা যাচ্ছি, সোজা এই দিক দিয়েই আরামবাগ এবং মতিঝিল, কমলাপুর যাওয়া যাবে। এভাবেই আর কি মোটামুটি ডান সাইডে পল্টনের রাস্তা। ভিডিও মূলত এখানে ঢাকা শহর মোটামুটি ভালোই ঘুরছি। সোজা গেলে গুলিস্তানের অংশ এবং পুরানা ঢাকা সদরঘাট, এই রাস্তা দিয়েই যাওয়া যাবে। আর ভিডিওটি বড় করছি না, আমরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। মোটামুটি ঢাকা শহরের কিছু অংশ দেখাইতে সক্ষম হয়েছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।